আপনার লোকজন তো ওখানে 700 করে ভাড়া নিচ্ছে। আমার সামনে বিনিময়ে একটা বাস 700 করে ভাড়া নিয়ে চলে গেল। তাহলে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার বাস? তাহলে গাড়ি ভিতরে না ঢুকে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? কেন গাড়ি এসে আপনার কাছে রিপোর্ট করে না? কয়টা বাস আপনার মোট? এখন এখানে কয়টা থাকার কথা? টিকিট কি আপনার এখানে কাটা হচ্ছে নাকি ওখান থেকে জনগণ উঠায় ভাড়া নিয়ে চলে যাচ্ছে? এটা কোনো নিয়ম হলো? তাহলে টিকিট কাউন্টার কেন আছে? ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কত করে টিকিট বিক্রি করতেছেন দেখান তো? দেখান, স্লিপ দেখান। ভাড়া চারটা দেখেন আর টিকিটের ইয়াগুলো দেখান। এবার একটু পিছিয়ে দাঁড়ান। এই মুহূর্তে কিন্তু যে বাস কাউন্টার রয়েছে এই কাউন্টারে বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি 400 টাকার টিকিট 700 টাকা বিক্রি করছেন। সেই বিষয়টি কিন্তু সেনাবাহিনী খতিয়ে দেখছেন এবং যে বাস কাউন্টারটি রয়েছে এখানে বিনিময় বাস কাউন্টার, সেই বাস কাউন্টারে এসেছে সেই টিকিট কিন্তু চেক করছেন। কাউন্টার দিলে 380 টাকা রাখি, আর যদি ওরা গাড়ির টিকিট করে তাহলে ওরা 400 টাকা রাখে। 700 টাকার কথা বলছেন? 700 টাকা ওখানে রাখতেছেন না, ওইটা দিলে আমাদের গাড়ি ড্রাইভার এবং আমাদের থেকে টেনশন হয়ে গেছে, এর কারণটা বলেন। না, আমি ফোন দেন জায়গাটা আমাদের দেখে চলে গেছে। ও তাইলে আমি তো ওটা বাহিরের কমপ্লেইন যে আপনার গাড়ি 700 করে ভাড়া নিচ্ছে, 400 টাকার ভাড়া। জি না, আমরা এই কাজ করি না। স্যার আমাদের দেখে কিন্তু পালাছে গাড়িটা। আপনাদের বাসই তো ওখান থেকে গেল। ওটা আমাদের টার্মিনালের ভিতর থেকে না, তাহলে ওটা বাহির থেকে দেখতে পারে। বাহিরে বাস আপনার টার্মিনালে না এসে আপনার অনুমতি ছাড়া চলে যাচ্ছে আপনার বাস। বাহিরে আবার ডিউটি করার জন্য আমাদের রোড কমিটি থেকে কিছু লোক নির্ধারণ করা আছে। তারা রোড কমিটির লোককে ডাকেন। ফোন দেন। ফোন দেন, ডাকেন রোড কমিটির লোক। রোড কমিটির লোক ওই যে ওইখানে সব আছে বসা। হ্যাঁ ডাকেন। যান, ডেকে নিয়ে আসেন। আসেন।